এলপিজি গ্যাসও যেমন সাশ্রয় হবে, তেমন রান্নাঘর থেকেও ছুটি মিলবে তাড়াতাড়ি। উপকরণও লাগবে কম, তাই খরচও হবে কম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডাটা বড়ির পোস্ত। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে ডালের বড়ি। এটা ছিল বিউলির ডালের বড়ি, আর এই বড়িগুলো ছিল স্পেশাল এই কারণে কারণ এর মধ্যে দেওয়া ছিল কালো জিরে। সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে সজনে ডাঁটাও। আমাদের বাড়িতে জেনারেলি পোস্ত এবং ঝোল বানানোর জন্য এই রকম পাতলা দেখে ডাঁটাই ব্যবহার হয়ে থাকে, তাই আজ আমি সেগুলোই নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু বড়ি পোস্ত হতে খুবই কম সময় লাগে, তার মধ্যে ডাঁটাটা পারফেক্টলি কুকড হবে না বলে ডাঁটাটাকে আমরা আগে একটুখানি বয়েল করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিলাম ডাঁটাগুলোকেও। ডাঁটাগুলোকে মোটামুটি এখানে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো বয়েল হতে দেবো। তার মধ্যে ডাঁটাগুলো মোটামুটি 60% অবধি কুকড হয়ে যাবে। বাকিটুকু আমরা বাকি রান্নায় সিদ্ধ করে নেব। আর তার ফাঁকেই আমরা বেটে নেব পোস্তখানা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটামুটি বলতে পারো 4 চা চামচ মতো পোস্ত। বড়ি পোস্ততে পোস্তটা একটুখানি বেশি লাগে, তাই সেই আন্দাজেই আমি পোস্তখানা নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিলাম 3খানা মতো কাঁচা লঙ্কা, ঝালের স্বাদ হিসাবে। তোমরা কিন্তু তোমাদের ঝালের স্বাদ হিসাবে এটা নিয়ে নিতে পারো। এরপর এটার একখানা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে ডাঁটাগুলো ততক্ষণে আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। ডাঁটাগুলো আগে কুকড করে নিলে তাহলে আমাদের বড়ি পোস্তটা হতে যেহেতু কম সময় লাগবে, তার মধ্যে ডাঁটাগুলো পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে আমরা জল থেকে তুলে নেব। পোস্ত বানাতে যেহেতু পাতলা ডাঁটা ব্যবহার করে থাকি, তাই ডাঁটাগুলো কুকড হতেও খুবই কম সময় নেয়। সমস্ত ডাঁটাগুলোকে আমি জল থেকে তুলে নিলাম। ডাঁটাগুলো আমাদের ম্যাক্সিমামটাই কুকড হয়ে রইল। এরপর আমরা বানিয়ে ফেলবো পোস্তখানা। তার জন্য আমি সেই কড়াইটায় ভালো করে আবার ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম কালো জিরে। আমার যেহেতু বড়ির মধ্যে আজ কালো জিরে দেওয়া আছে, তাই আমি এখানে কালো জিরেটা খুবই কম পরিমাণে অ্যাড করেছি। তোমরা যদি নর্মালি বিউলির ডালের বড়ি ব্যবহার করে থাকো যার মধ্যে কালো জিরে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমরা কালো জিরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, বলতে পারো 1/2 চা চামচ মতো। জিরাটা একটুখানি ক্র্যাকেল হলেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বড়িগুলো। আর বড়িগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে হালকা একটা কালার ধরা অবধি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে রাখা যাবে না, তাহলে বড়ি খুব তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যেতে পারে। আর বড়িগুলোর মধ্যে হালকা একটা কালার আসা অবধি কিন্তু আমরা নাড়াচাড়া করব, খুব বেশি ডার্ক কালার কিন্তু নিয়ে আসবো না। দেখতেই পেলে বন্ধুরা হালকা একটা লালচে কালার এসছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে অ্যাড করে দিলাম ওই সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দেওয়ার ফলে বড়ির যে কুকিং প্রসেসটা অনেকটাই স্লো হয়ে যাবে। তার ফলে বড়িগুলো আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তার সঙ্গে সঙ্গে ডাঁটাগুলো একটু এখানে ভাজা ভাজা হয়ে যাবে, মানে ডাঁটাগুলো অলরেডি আমরা আগে বয়েল করে রেখেছিলাম, বড়ির সাথে নাড়াচাড়া করে এটার মধ্যে একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে। আর সেটাকে দিয়েও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আমাদের বাড়িতে জেনারেলি পোস্ত বা ঝোল বানাতে এইরকম পাতলা ডাঁটাই ব্যবহার হয়ে থাকে। আর যে মোটা সজনে ডাঁটাগুলো সেটা কিন্তু আমাদের বাড়িতে চচ্চড়ি বানানোর জন্য ব্যবহার হয়ে থাকে। ডাঁটাগুলোকে বড়ির সাথে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি অ্যাড করে দিলাম ওই বেটে রাখা পোস্তখানা। পোস্তটাকে দিয়ে এরপরে তার মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জলও। পোস্তর বাটিটা ধুয়ে আমি বলতে পারি মোটামুটি 2 বাটি মতো জল এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু বড়ি অনেকটা পরিমাণে জল কিন্তু টেনে নেবে। আর সেটাকে দিয়েও ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে আছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আন্দাজ মতো লবণ। লবণটাও খুব বেশি দেবো না, কারণ অলরেডি আমরা ডাঁটাটা সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম জাস্ট কয়েক দানা মতো চিনি, বলতে পারো 10 থেকে 12 দানা, খুবই কম পরিমাণ একটুখানি চিনি। আর সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি জাস্ট 2 মিনিটের জন্য এটাকে একটুখানি ফুটিয়ে নেব, যতক্ষণ না এটা একটুখানি ঘন হয়ে আসছে। ব্যাস, আর কোনো উপকরণ কিন্তু আমাদের এখানে লাগবে না। 2 মিনিট এইভাবে একটু ফুটে এলে দেখবে পোস্তর ঝোলটা অনেকখানি ঘন হয়ে আসবে। বড়িও কিন্তু অনেকখানি জল অ্যাবজর্ব করে নেবে। আর তার মধ্যে ডাঁটাগুলোও কিন্তু যেটুকু অংশ কুকড হতে বাকি ছিল সেটাও পারফেক্টলি কুকড হয়ে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে বড়িগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে এটাকে কিন্তু আমি পুরোপুরি ড্রাই করব না, কারণ পোস্তটা নামানোর পর বড়ি অলরেডি কিন্তু সমস্ত জল শুষে একদম ড্রাই হয়ে যাবে। এই রকম একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর তারপরে উপর থেকে ছড়িয়ে দেবো আর একটুখানি কাঁচা সর্ষের তেল, যার ফলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর খুব হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে যাতে বড়ি কোনোভাবেই ভেঙে না যায়। বড়িগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু পোস্তখানা খুব বেশি মাখো মাখো ব্যাপার হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন একদম গোটা গোটা থাকে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের গরমা গরম ডাঁটা বড়ির পোস্ত। তোমরা যদি এখানে ডাঁটা অ্যাড করতে নাও চাও, শুধু বড়ি পোস্ত বানাতে চাইলেও ঠিক একই প্রসেসে কিন্তু তোমরা পোস্তখানা বানিয়ে ফেলতে পারবে। এরপর একদম গরম গরম ধোয়া ওটা
ভাতের সাথে এই রকম গরম গরম ডাঁটা বড়ির পোস্ত খেতে লাগে কিন্তু অসাধারণ। বন্ধুরা, রেসিপিখানা যেমন ছোট্ট, পরিশ্রমও লাগবে কম, উপকরণও কম, তাই খরচও লাগবে ভীষণ কম, সঙ্গে সঙ্গে এলপিজি গ্যাসও সাশ্রয় হবে অনেকখানি। রেসিপিখানা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।